এটা কি বলেন তো? ভিউ একটা ফাংশন মেথড কেন মনে হলো এটা? কেন মেথড কেন মনে হলো এটা? মেথডগুলো যে ফার্স্ট ব্র্যাকেটে সাইন দিয়ে তোমরা আসলে মেথডগুলো ডিফাইন করো। আচ্ছা, সো আমরা দেখতে পারি না যে মেথড অ্যাকচুয়ালি চেনার জন্য ওই সাইনটা আছে, সিগনেচারটা আছে। এই মেথডের ক্ষেত্রে অ্যাকচুয়ালি এই ফার্স্ট ব্র্যাকেট থাকে। সো এই মেথড অ্যাকচুয়ালি কি করে? কিছু করার নেই। এই মেথড অ্যাকচুয়ালি কি করে? কিছু করে না। কিছু করে না। সেটা বলে দেব আমরা। পেজকে কল করে কাকে কল করে? ভিউ পেজ ভিউ পেজ ভিউ পেজকে কল করে। ভিউ পেজ কি জিনিস? এটা আমি যেভাবে মানে আমি যেভাবে আমার ভিউ পেজটাকে রাখি ভিউ পেজ কি জিনিস সেটা বলুন ফার্স্টে। যেরকম .cs html ফাইলগুলো আছে যেটা আমার ভিউতে আমার যেই ধরনের পেজটা শুরু ভিউ কল করে ভিউ মধ্যে টেমপ্লেটগুলো থাকে যেটা ভিউ কল করে। আচ্ছা ঠিক আছে। সো আমি বলি এই ক্ষেত্রে ভিউ যেটা এটা অ্যাকচুয়ালি যেটা করে ওর কাছে একটা ফাইল থাকে যেটা উনি বললো যেটার এক্সটেনশন হলো ডট cs.html তাই তো? আচ্ছা কেন cs.html হলো? html না হয় অথবা ডট cs না হয়? সিএসএস এর মানে হলো আমি একাধারে ওই ফাইলের মধ্যে html এবং css দুইটা লিখতে পারবো। ঠিক আছে? সো অ্যাকচুয়ালি কি করে ওর কাছে যে ফাইলটা থাকে ওই ফাইলটাতে আমরা যেটা করে HTML CSS দুইটা লিখছি বাট ব্রাউজার কি সি শার্প বুঝে তাই না? ও যেটা করে অ্যাকচুয়ালি ওই ফাইলটাকে এক্সিকিউট করে একটা পিওর HTML পেজ জেনারেট করে আমাকে রিটার্ন করে দেয়। ওকে, আচ্ছা যেটা আমরা দেখছিলাম এর ক্ষেত্রে ওই যে ডাটা বাইন্ড বলছিলাম আমরা, রাইট? যে আমরা যখন করি ফাইনালি যখন ডাটা বাইন্ড করি তখন আমাকে কি করে অ্যাকচুয়ালি ওইটার জন্য একটা HTML জেনারেট করে আমাকে রিটার্ন করতেছে তাই তো? সো এই ক্ষেত্রেও সেম। এই ক্ষেত্রে আমাকে যখন আমি যেই ফাইলটা রাখছি .chtml এক্সটেনশন যে ফাইলটা ওই ফাইলটাকে ও এক্সিকিউট করে দেন আমাকে একটা HTML পেজ জেনারেট করে আমাকে রিটার্ন করে দেয় যেটা আমি ব্রাউজারে দেখতে পাই। ঠিক আছে? সো ও যেটা রিটার্ন করে সেটা একটা ভিউ, অবশ্যই ভিউ রিটার্ন করে বাট ভিউ তো অবশ্যই একটা টাইপ থাকে, রাইট? এরকম দেখছেন কিছু আপনি যখন এমবিসি ওয়াকথ্রু করছেন হ্যাঁ তাই না? আমি যদি একটা ভিউ অ্যাড করতে চাই এখানে কি করব? রাইট ক্লিক করব, অ্যাড ভিউ। আমি এখানে লেআউট পেজ ইউজ করব না, আমরা এখন আপাতত লেআউট জানি না। ঠিক আছে, সো এটা আমি টিক করে দিলাম। সো এখানে ভিউর একটা নাম দেওয়া লাগে। লেআউট পেজটা কি মাস্টার পেজের মতো কাজ করে? হ্যাঁ এক্স্যাক্টলি। সো এখানে একটা নাম দেওয়া লাগে, আমি এখানে চেঞ্জ করতেছি না, যা আছে তাই। ওকে, আচ্ছা এটাকে আমরা জানি যে আমরা যখন কোনো কন্ট্রোলার নেই তার এগেইনস্টে একটা ফোল্ডার তৈরি হয় কন্ট্রোলারের নামে, সেটাকে আমরা জানি। আমার এখানে কি কন্ট্রোলার আছে? আইটেম কন্ট্রোলার। আমি যখন ভিউতে যাই দেখব আইটেমের একটা ফোল্ডার তৈরি করা আছে। এখন এখান থেকে একটা ভিউ আছে যার নাম কি index.cs.html, তাই তো? এটা কখন তৈরি হলো? এই যে মাত্র আমরা তৈরি করলাম। আচ্ছা কেন ইন্ডেক্স তৈরি হলো? নাম কেন ইন্ডেক্স হলো এখানে? যখন ওই ইন্ডেক্সের যে নামটা চেঞ্জ করি নামটা চেঞ্জ করা ডিফল্ট যে ইন্ডেক্সটা ছিল ধরেন আমি যদি নাম চেঞ্জ করে দিতাম তাহলে এখানে এক নাম থাকবে ওইখানে এক নাম থাকবে, তাহলেও কি ওই ভিউটা কল করতে পারবে? এক্ষেত্রে যেটা মনে রাখবেন সেটা বলি। আপনার সাপোজ আপনি এই অ্যাকশন যেটা, ওকে, আপনার এই কন্ট্রোলারের এই অ্যাকশনটা আপনি কল করতে যাচ্ছেন, ওর কাজ যেটা কি একটা ভিউ রিটার্ন করা, রাইট? যেহেতু অ্যাকশন রেজাল্ট এখানে বলতেছেন। আচ্ছা ভিউ ক্ষেত্রে যেটা করে, যেটা বললাম ভিউতে একটা ভিউ রিটার্ন করতেছে, রাইট? এটা এখন আমি এখানে বলতেছি রিটার্ন ভিউ বাট ওইখানে বলতেছি রিটার্নটা কি অ্যাকশন রেজাল্ট। জিনিসটা কেমন হয়ে গেল না? এখানে বলতেছি রিটার্ন ভিউ বাট ওইখানে আবার অ্যাকশন রেজাল্ট, কিন্তু কোনো এরর নাই।
এরও থাকলে তো একদম দেখা যেত এখানে, তাই না? কম্পাইল টাইমে আসতো। আপনি এটা পারবেন when action string রিটার্ন করতেছেন ইন্টিজার, এরর আসবে না? বাট এই ক্ষেত্রে এরকম কিছু আসতেছে না কেন? অ্যাকশন রেজাল্ট এর কারণ হলো এই ভিউ যেই টাইপের ডাটা রিটার্ন করে সেটা হয় অ্যাকশন রেজাল্ট অথবা অ্যাকশন রেজাল্টের কোনো সাবটাইপ। সাবটাইপ বলতে কি বোঝাচ্ছে? যে অ্যাকশন রেজাল্টকে ইনহেরিট করছে। So এটা কি, এটা তো আমরা জানি অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্ট থেকে যে আপনি সাবটাইপকে বেস টাইপে রাখতে পারবেন, মানে সাবটাইপের অবজেক্ট বেস টাইপের রেফারেন্স রাখা যাবে না, তাই তো? যার কারণে যেটা বললাম, হয় ভিউ যেটা সেটা হলো হয় এই অ্যাকশন রেজাল্ট হবে ইটসেলফ, অথবা যেটা হবে অ্যাকশন রেজাল্টকে ও ইনহেরিট করছে, ঠিক আছে? এখন টাইপ যেটা হতে পারে, বাট ও অবশ্যই অ্যাকশন রেজাল্টকে ইনহেরিট করছে। আচ্ছা, যার কারণে আমি এখান থেকে আমি রিটার্ন ভিউ করতে পারতেছি। এটা কি কি মনে হয়, এটা কি জিনিস? এটা ক্লাস, তাই না? So, ও যেটা রিটার্ন করতেছে ও কি ঠিক একটা এই টাইপের ডাটা রিটার্ন করতেছে একটা ক্লাস টাইপের যে কোনো, অবশ্যই এখন ওর টাইপটা কি হবে, হোয়াট এভার হতে পারে, রাইট? যে কোনো হতে পারে, কিন্তু ও অবশ্যই কি হচ্ছে, হয় ও এই যে ভিউটা আছে ও নিজে একটা অ্যাকশন রেজাল্ট, অথবা অ্যাকশন রেজাল্টের কোনো সাব ক্লাস, ঠিক আছে? আমি জানতে চাচ্ছিলাম যে অ্যাকশন রেজাল্ট যে ক্লাসটা এটার বৈশিষ্ট্যগুলো যেমন বৈশিষ্ট্য বলতে বৈশিষ্ট্য বলতে ক্লাসের যে কিছু থাকে কখন ইউজ করবে সে আমরা যখন ভিউ নিয়ে কাজ করতেছি তখন আমরা এগুলো ইউজ করতেছি অ্যাকশন রেজাল্ট, ঠিক আছে? যেটা বললাম যে আপনি যখন যে ভিউ রিটার্ন করবেন তখন আপনি এখানে অ্যাকশন রেজাল্ট দেওয়া লাগে, ওকে? আমি যদি এখানে দিই, তাই না? অ্যাকশন রেজাল্ট আর কি আরো কোনো ব্যবহৃত আরো আরো কোনোটার জন্য ব্যবহৃত হয় না, আমরা দেখবেন অ্যাকশন রেজাল্ট শুধু কন্ট্রোলার ইউজ করতেছি, এবার ইউজ করবো আমরা, ঠিক আছে? মানে টোটাল কথা আমরা যখন কোনো ভিউ নিয়ে কাজ করতেছি তখন রিটার্ন করার সময় দেখতেছেন অ্যাকশন রেজাল্ট আরও কিছু আসবে, এই টাইপের আরও কিছু আসবে, ওকে? আচ্ছা, সো এই যে ভিউ বললাম তার এগেনস্টে আমি ভিজুয়াল করলাম কোনটা, এটা, তাই তো নাকি? যে এটা যদি আমি রান করি, ইন্ডেক্স যেটা আমি রান করি এটা, ঠিক আছে? সো আমার কোথায় যাওয়া লাগবে? কন্ট্রোলার ফার্স্টে কি কন্ট্রোলারের নাম, রাইট? ওটা তো উপরে উঠে নিচে দেখা যাচ্ছে। হ্যাঁ, দেখাচ্ছি। এবার ঠিক আছে? সো হলো আমার হলো আইটেমের ইন্ডেক্স ইন্ডেক্স আপাতত কিছু নাই এই ভিউতে, রাইট? যার কারণে এখানে কিছু শো করতেছে না। আচ্ছা, এখন আমরা যেটা দেখবো সেটা হলো আপনি যেটা করছেন এতদিন সেটা হলো মানে লাস্ট ক্লাসে ভেবে করছেন যে আমি একটা এখান থেকে মেসেজ রিটার্ন করছি যেটা অ্যাকচুয়ালি স্ট্রিং হিসেবে গেছে, রাইট? ব্রাউজারে দেখাইছেন, বাট কোনো ভিউতে দেখান নেই, HTML পেজের মধ্যে দেখান নেই। বাট আমার তো HTML পেজে এরকম একটা স্ট্রাকচার থাকবে, ওইখানে আমার ডাটাগুলো স্ট্রাকচার ওয়েতে দেখানো লাগবে, রাইট? তাই তো? ওই কারণে কী করা লাগবে, ভিউতে আমার ডাটাগুলো রিটার্ন করা লাগবে, তাই না? এখন আমি কোথায় আছি? কন্ট্রোলারের মধ্যে, বাট আমি ডাটা পাস করতে চাই কোথায়? এই যে এখানে, তাই না? এর মানে আমরা দেখবো যে অ্যাকচুয়ালি কীভাবে কন্ট্রোলার থেকে ভিউতে ডাটা পাস করা যায়, ওকে? সো অনেকগুলো ওয়ে আছে। একটা ওয়ে সেটা হলো এই টার্মটা দেখছেন, ফ্যামিলিয়ার? এমবিসি ওয়াকথ্রু করার সময় দেখেন নাই? দেখছি ভিউবার দেখছি ডাটা পাঠাই সো ডাটা পাস করার জন্য কন্ট্রোলার থেকে ভিউতে ডাটা পাস করার জন্য ভিভেক একটা মেকানিজম এই ক্ষেত্রে। সো ভিভেকটা অ্যাকচুয়ালি কি? সো ডাইনামিক প্রপার্টি এটা। সো আমরা যখন দেখছিলাম অ্যাডভান্স হিসাবে ডাইনামিক, মনে আছে? কি পারতাম এখানে? যে কোনো টাইপের ডাটা পাঠাতে পারতেন না? এই ক্ষেত্রে আপনি যেটা পারবেন যে কোনো টাইপের ডাটা এটা থ্রু পাঠাতে পারবেন, ঠিক আছে? এখন যেহেতু বলতেছি এটা প্রপার্টি, আমি যেভাবে ডাটা পাস করবো সেটা হলো আমি ডট দিলে আমাকে কোনো কিছু সাজেস্ট করবেন অ্যাকচুয়ালি, যেহেতু একটা ডাইনামিক এখানে প্রপার্টি অ্যাকচুয়ালি এটা আমার এখানে ওই প্রপার্টিটা বলে দেওয়া লাগবে আপনার যেটা খুশি।
আমি বললাম এটা এই মেসেজটা আমি এখন পাস করতে চাই অ্যাকচুয়ালি ওকে সবার মানুষ অফ করে রাখছেন নাকি এখন কাজ করতেছেন একটা ছোট একটা আইটেম একটু আপনারা আজকে just করে ইনভেস্টিগেট ফাইল সো নেক্সট টাইম থেকে আমি কিন্তু ভিডিও দিব না তাহলে আপনি যদি এটা মনে করে থাকেন যে ভিডিওতে হচ্ছে সমস্যা নেই বাসায় গিয়ে দেখবো ঠিক আছে আমি নেক্সট লেকচার থেকে এই পার্টের পর আমি ভিডিও অফ করে দিব ভিডিও আমি করবো না ঠিক আছে আচ্ছা সো এখন আমি কিভাবে এই মেসেজটা অ্যাকচুয়ালি পাস করতে পারি আমার কোথায় এই ভিউতে রাইট সো এখানে সব যেটা করব আমার তো এখন কি করা লাগবে সি শার্পের কোড লেখা লাগবে না ভিউতে এটা কি সি শার্পের জিনিস রাইট আচ্ছা আপনি কি এটা মনে আছে ভিউ স্টেট মনে আছে সেশন ভিউ স্টেটে কি করতাম মানে কি বলে দিতাম তার ইনস্ট্রাকশন ভ্যালু বলতাম রাইট এবং এই ক্ষেত্রে যেটা পার্থক্য সেটা হলো আমি ডট দিয়ে আমি এখানে ঠিক সেম জিনিস বাট এই ক্ষেত্রে বলা হয় এটাকে প্রপার্টি ডাইনামিক প্রপার্টি ওই ক্ষেত্রে বলতেছিলাম কি মানে ওইটা হলো ডিকশনারিতে কাজ করে ডিকশনারি যেভাবে কাজ করে কি ভ্যালু পেয়ারে আর এই ক্ষেত্রে প্রপার্টি বলে দিবেন আপনি ঠিক আছে বলতেছেন বিবেক মেসেজ নামে একটা জিনিস যাবে কি পাঠাচ্ছি আপনি স্ট্রিং আচ্ছা এখন আমি এটা আমার ভিউ থেকে ধরবো কিভাবে রাইট ভিডিও ধরার জন্য যেটা করব আমার এটা সি শার্প যে কোড যে পোর্শনটা আছে ওইখানে লেখা লাগবে অবশ্যই সো আমার সি শার্প লেখার জন্য যেটা করতে পারি আমরা যখন আমি মাল্টিলাইন সি শার্প কোড লিখবো মানে মাল্টিলাইন স্টেটমেন্ট থাকবে তখন আমি লিখবো @ দিয়ে এই সেম ব্র্যাকেটের মধ্যে এখানে লিখবো আমি কোডগুলো যত সি শার্পের কোড আছে আর নিতে হবে কোনো সমস্যা নেই সো এখানে আমি লিখি আমার আসতেছে অ্যাকচুয়ালি কি টাইপের ডাটা স্ট্রিং টাইপের কোড থেকে আসতেছে মেসেজ নামটা কি মেসেজ বিবেক দিয়ে আসতেছে না সো বিবেক প্রপার্টির নাম কি এখানে তো সাজেস্ট করবেন আমাকে মেসেজ আচ্ছা। এখন আমি সাপোজ এখানে দেখা দেব ঠিক আছে কিভাবে দেখাতে পারি এগেন আমি এখন কোথায় আছি বডিতে এটা কি টাইপের ডাটা এইগুলা ডাটা বলতে কি HTML তাই না এখন আমার এখানে এই যে সি শার্পের যেটা আছে এটা আমার লেখা লাগবে মেসেজ তো এখানে আছে কোডটা তো সি শার্পের স্কোপের মধ্যে আছে বাট আমি তো দেখাতে চাই এইখানে রাইট সো ওই ক্ষেত্রে দেখাবো কীভাবে এই ক্ষেত্রেও আবার অ্যাক্সেস করার জন্য সেশন সাইন ইউজ করা লাগবে ঠিক আছে সো এই যে আমাকে সার্চ করতেছে মেসেজ এখন কিন্তু আপনারা বলতে পারেন আমি তো লিখলাম এই স্কোপের মধ্যে তাহলে এখানে পেলো কীভাবে তাই না না আমি তো এখানে ডিক্লেয়ার করছি জিনিসটা তো আমরা এভাবে চিন্তা করি সাপোজ আমরা যখন দেখি নাই যে ফরেস্টের মধ্যে যে ভ্যারিয়েবলটা ডিক্লেয়ার করছি এটাকে আমি বাইরে পাবো না অথবা উপরে একটা স্কোপের মধ্যে ডিক্লেয়ার করে শেষ আর একটা স্কোপে পাবো না পাই না এর মানে কি আমি এটা বলতে পারি না আমার তো এই স্কোপটা এখানে শেষ তাই না তাহলে আমি মেসেজ যেটা সেটা আমি এখানে পাচ্ছি কীভাবে তাই না ভিউটা তো আসলে সি শার্পের কোড ইউজ করে আবার HTML সেই জন্য এই ক্ষেত্রে যেটা হচ্ছে আপনার এই ভিউর ক্ষেত্রে আপনি যেখানে যা ইউজ করেন আপনি এই পেজের মধ্যে সব জায়গায় আপনি ওটা ইউজ করতে পারেন ঠিক আছে এই ক্ষেত্রে আপনি যেগুলো ইউজ করতেছিলাম এই দেখলেন এই যে দিয়ে লিখতেছি এগুলোকে বলা হয় হলো রেজোর সিনট্যাক্স ওকে রেজোর সিনট্যাক্স আলাদা ভাই এই ক্ষেত্রে আমরা এক নামে একাধিক ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারবো এক নামে মানে এক সেম নামে একাধিক ভেরিয়েবল নিয়ে কাজ করতে পারবো ভ্যারিয়েবল বলতে কি বলছেন এখানে যেমন মেসেজ হুম। অন্য আরেকটা স্ট্রিং লেখার জন্য মেসেজ নামে ব্যবহার করতে পারবো না কি হবে তাহলে চিনবে কি হবে তাই না যদি তো সেম হয়ে যাবে ওই তো করা যাবে না অবশ্যই নাকি সো ওই ক্ষেত্রে আপনি আলাদা নাম দিয়ে ইউজ করবেন আপনার সেম নামে কেন দরকার পড়বে সেম নামে দরকার আচ্ছা সো এখানে যেটা লিখলাম মেসেজ এখন দেখি যে অ্যাকচুয়ালি আমার এই মেসেজটা এখানে আসি কিনা চলে আসছে না
সো আপনি যখন বলা হয় আপনি কন্ট্রোলার থেকে ভিউতে ডাটা পাস করেন, তারপরে স্ট্রিং পারবেন? ক্লিয়ার সবাই এটা? আচ্ছা, এখন আমরা দেখি যদি আমি স্ট্রিং পাঠাতে পারি, আমি কি অবজেক্ট পাঠাতে পারবো না? So, আমরা এখানে একটা অবজেক্ট তৈরি করি। আচ্ছা, তার আগে আরেকটা জিনিস দেখি। আপনারা যেটা করছেন, আমি প্যারামিটার থ্রু পাঠাবো ইউআরএল দিয়ে, ওইটা আবার ভিউতে দিয়ে দিব, ঠিক আছে? সো মেসেজটা করতে আসবে, এই মেসেজটা আসবে অ্যাকচুয়ালি, যে মেসেজটা আসবে সেটা আমি এখানে বসা দিলাম এবং এই মেসেজটা যেখানে দেখানো হয়েছে ওইভাবে দেখাবো, তাই না? সো রান করি, সাপোজ কিছু নাই, রাইট? আচ্ছা, এই ক্ষেত্রে এরও দেয় না আমাকে, তাই না? এই যে আমি যে এখানে পাস করলাম মেসেজ, বাট কিছু তো বলিল নাই, তাই না? নাল যাচ্ছে না, বাট আমার কি এরও দেওয়ার কথা ছিল না এখানে? ইন্ডিয়ার ক্ষেত্রে দিত না কেন? স্ট্রিং তো নালেবল। হ্যাঁ, স্ট্রিং নালাবল কিন্তু ইন্ডিজার নালাবল না, তাই তো? যার কারণে আমাকে এরোটা দেয় নাই। আচ্ছা, সো এখন আমি পাস করবো কিভাবে? মেসেজ সাপোজ এটাই চলে আসছে, আস্তে আস্তে কি হবে? ডিএকনটা বসা দিই এখানে, এই চলে আসলে এখানে মেসেজ, তাই তো? সেট করলো ভিউ ব্যাগের মধ্যে এবং ভিউটা রিটার্ন করে দিলাম, আলটিমেটলি আমি এখানে ওইটাই দেখতেছি। আচ্ছা, যদি এটা পারা যায় তাহলে এবার আমরা দেখি আইটেমের একটা অবজেক্ট তৈরি করি। কি দিব বলেন? কিছু খাবারের নাম দিব নাকি ইউজ করা কিছু নাম দিব? আইটেমের নাম দিতে হবে, উপরে যেগুলো আছে ল্যাপটপ, মাউস, সিপিইউ এগুলো দিব? কেন এর বাইরে দেওয়া যাবে না? খাবারের নাম দিলে ইউনিট প্রাইস, যাই হোক, এখন আমি পাস করবো কি দিয়ে? কি দিয়ে পাস করবো? কি পাস করবো এখানে? এই অবজেক্টটা, রাইট? এবার এখানে আসি, এখন আমার মেসেজ বলে কিছু নেই, তাই তো? এখানে অ্যাকচুয়ালি এখন কি আসবে? আইটেম টাইপ কি হবে? অবজেক্ট আইটেম টাইপ। কোথা থেকে আসবে? ভিউ ব্যাগের আইটেম। এখন আমি সেটা দেখাবো এখানে, কি দিয়ে অ্যাক্সেস করবো? অ্যাড আইটেম। এটা কি অ্যাকচুয়ালি একটা অবজেক্ট, সো ডট দিলে তো ওর প্রপার্টি পাবো অবশ্যই, তাই না? সো বললাম আইটেম নেম, হাইফেন দিয়ে বললাম আইটেমের প্রাইস। আমি কি মাইনাস করতেছি বলেন তো? নেম থেকে প্রাইস মাইনাস করতেছি নাকি? ঠিক আছে, আচ্ছা বলি, এখানে এই অংশটুকু যেটা অ্যাট দ্য রেটের সাথে যে অংশটুকু আছে সেটা একটু সি শার্পের অংশ, এখানে যেটা আছে সেটাও সি শার্পের অংশ, বাট এখানে যে আমি হাইফেন দিছি সেটা একটু এইচটিএমএল একটা অংশ, ঠিক আছে? এখানে কারণ এখানে আমি টোটাল সিন এটাকে আলাদা অ্যাট দ্য রেট দিয়ে শুরু করছি, রাইট? আবার অ্যাট দ্য রেট শুরু করছি, মানে কি দুইটা তো আলাদা জিনিস, কিন্তু এখানে যে মাঝখানেটা দিলাম এটা অ্যাকচুয়ালি কি মেন করতেছে? যেহেতু বলতেছি আমি এখানে এইচটিএমএল এবং সিএসএস দুইটা সরি সি শার্প দুইটা একসাথে লিখতে পারবো, সেক্ষেত্রে এটা বোঝাচ্ছে কি সি শার্পের কোড, এইটাও সি শার্পের কোড, বাট এখানে আমি এইচটিএমএল এ যা যা লেখা আছে সব লিখতে পারবো, তাই তো?
দিলাম ইকুয়াল যান। না মাইনাস করতে চাইলে তখন কি আর দিয়ে দিব মাইনাসে মাইনাসটা তখন আপনার আপনার আচ্ছা ওই ক্ষেত্রে তো আপনার সি শার্পে লেখা লাগবে টোটাল জিনিসটা, রাইট? তখন কি করবো? স্পেস দেওয়া যাবে Bracket। তখন অ্যাট দ্য রেট দিয়ে ব্র্যাকেট এর ভিতরে ক্যালকুলেট করার জন্য করবো, ঠিক আছে? আমরা যে আগে যেটা করতাম পার্সেন্ট দিয়ে ওটাও তো করা যাবে right? পার্সেন্ট ছিল আপনার ইয়ের ক্ষেত্রে, ওয়েব ফর্মের ক্ষেত্রে। জাভা এই ক্ষেত্রেও করা যায়, বাট এই ক্ষেত্রে ওইটা যেটা ছিল সেটা রেজর সিনট্যাক্স বলতো না, এখন যেটা অ্যাট দ্য রেট বলতেছি সেটা হলো রেজর সিনট্যাক্স, ঠিক আছে? আপনি ওইভাবে লিখতে পারেন, ওইভাবে লেখা যায়। এটা আপনারা ওই ইয়ের দেখলে আপনি বুঝবেন, সরি এসপি ডট নেটের ওয়েব ফর্মের ক্ষেত্রে আপনার রেজর সিনট্যাক্স ইউজ করা যায়, ওইখানে আপনি ওই যে পার্সেন্টেজ দিয়ে অ্যাঙ্গেল ব্র্যাকেট ইউজ করেন ওইগুলো। ওয়েবসাইটে করা যাবে ওই ফর্মেট আমরা করবো না, রেজর সিনট্যাক্স আরও বেশি স্মার্ট ওই ক্ষেত্রে, সেম জিনিস একদম সেম, ঠিক আছে? আচ্ছা, তো এখানে আসলো কন্টিনিউ দেই, চলে আসছে। এর মানে আমরা এখন যেটা পারি অবজেক্ট পাস করতে পারি, তাই তো? এখন আমি চাই যে আমি এখানে কালেকশন পাস করবো, পারবো? কালেকশন অফ ডাটা পারবো, তাই না? পারার কথা। তো তার আগে আপনি আগে এটা পারেন, তারপরে ওইটা দেখতেছি, এটা ফার্স্টে করেন, ঠিক আছে?